नमस्कार बंधुरा आबार एक भिडियो निये आपनादेर सामने हाजिर हलाम। जदिओ भिडियोटा एकटु राजनीतिमूलक किन्तु आपनादेर सामने ना निये एसे पारलाम ना। एकटु कथागुलो मन दिये शुनबेन, यदि मने हय अयौक्ति ताहले आपनारा कमेंटेर मध्य जानाबेन। कथाटा हलो आजके पश्चिम बांगलाय जारा बीजेपी समर्थक आछे বা বিজেপির কর্মী আছে বা বিজেপির নেতা আছে, আমি তাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটা করছি। আপনাদের যদি বুকের পাটায় দম থাকে সত্যি কথা বলে কমেন্ট করুন। আপনাদেরকে এতদিন বোঝানো হয়েছে, আমি অন্য রাজ্যে কি ঘটছে না ঘটছে কোথায় কি হচ্ছে সেগুলো বলতে চাইছি না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আপনাদেরকে এতদিন বোঝানো হয়েছে এই দেশটা হিন্দু রাষ্ট্র ঘোষিত করবে। কে করবে না? একজনই পারবে, যার 56 ইঞ্চি ছাতি, তিনি নরেন্দ্র মোদী। হিন্দুরা একত্রিত হও, হিন্দুরা বিজেপিকে ভোট দাও। যারা লুঙ্গি পরে তারা মোল্লার বাচ্চা, যারা নামাজ পড়ে তারা মোল্লার বাচ্চা, তারা গরু খায়, গরু খাওয়া বন্ধ করব আমরা। আসলে নানা ধরনের মন্তব্য করে একটা জাতিগত ভেদাভেদ তৈরি করে দিয়েছে সবার মধ্যে, এবং এমন একটা ব্যাপার তৈরি করেছে যত আতঙ্কবাদী বলুন, উগ্রপন্থী বলুন, চোর বলুন, ডাকাত বলুন, যত নোংরামো আছে সব মুসলমানদের মধ্যে, এবং আমরা হিন্দু যারা আছি সবাই ভালো, সবাই খুব সুন্দর, এবং যারা মুসলিম আছে তারা এই দেশেরই নেয়, এরকম একটা তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর ঢুকিয়েছে কারা? আরএসএস নেতা বলুন, বিজেপির নেতা বলুন বা বিজেপির দলটা বলুন, এরাই। কিন্তু যাই কিছু করুক না কেন, আমি চ্যালেঞ্জ করে বলছি সবটাই এদের ভোটের নাটক এবং ক্ষমতায় থাকার উদ্দেশ্য এবং ক্ষমতা ভোগ করার উদ্দেশ্য, জনগণের স্বার্থে কিচ্ছু না। তার একটা ছোট্ট নমুনা দিই। 2026-এ বাংলাতে বিধানসভার ভোট, তাই সব রাজ্য তো টুপি টাপা মেরে নানা রকম বুঝিয়ে ক্ষমতা দখল করেছি, এখন বাংলাকে নিতে হবে। আমি কিন্তু বলতে চাইছি না যে এখানে মমতা ব্যানার্জি একদম উপযুক্ত মুখ্যমন্ত্রী, তাকেই ক্ষমতায় রাখুন, সে খুব ভালো, আমার কথা সেটা নয়। আপনারা ভালো মন্দ বিচার করবেন, সবটাই আপনাদের উপরে। আমি গিয়ে আপনাদের ভোটটা দেবো না, আপনারা আপনাদের ভোটটা দেবেন না। কিন্তু যখন দেখছে এই মোল্লাদের ভোটটা ভাগ হয়ে যাচ্ছে, যারা আপনাদের ভাষায় বলি, আপনারা যাকে মোল্লা বলেন, ভোটটা ভাগ হয়ে যাচ্ছে, তাদের থেকে যদি আমরা 2% ভোট নিতে পারি তাহলে আমরা ক্ষমতায় আসতে পারি। এই ধারণা নিয়ে এখন যিনি সদ্য সভাপতি হচ্ছে, রাজ্য সভাপতি বিজেপির, তিনি এখন সেই মোল্লাদের ভোট নেওয়ার জন্য ব্যাকুলতা হয়ে গেছে, ব্যাকুল হয়ে উঠেছে, এবং তিনি বোঝাতে চাইছেন হিন্দু মুসলিম ভাই ভাই, আপনারা আসুন, আপনারা এই দেশের নাগরিক, আপনারাই এখানে থাকবেন, এটা হিন্দুস্তান, হিন্দুস্তানটা সবার জন্য, কোনো ভেদাভেদ নেই আমাদের মধ্যে। আমরা বলতে যে মুসলমানকে আলাদা করতে চাইনি। আরে আপনার প্রধানমন্ত্রী পর্যন্ত বলেছে মানুষ চেনা যায় তার পোশাকে, এই লুঙ্গি পরে বলে মুসলিমদের এই ধরনের মন্তব্য করেছে এই আপনার দলের প্রধানমন্ত্রী। কে হে আপনি? দুদিনকার রাজ্য সভাপতি হয়ে পারলেন না, আপনার বয়স হয়নি রাজ্য সভাপতির 2 দিন, তার মধ্যে এই ধরনের বিভ্রান্ত করা ডায়লগ আবার শুরু করেছেন। এখন মুসলিমদের কাছে পেতে চাইছেন ভোটের জন্য, মুসলিমদের এই করব, মুসলিমদের ওই করব, সবটাই মমতা ব্যানার্জি করছে, আপনারা সব ঠিক আছে, এইটা বোঝাতে চাইছেন। কেন বলছেন? আপনারা যাকে তোল্লা দিয়ে মাথায় তুলে নাচাচ্ছেন সে হচ্ছে তৃণমূলের ব্র্যান্ডের তৈরি শুভেন্দু অধিকারী। 2 দিন হয়েছে আপনার দলের কাছে গিয়ে তিলক কেটে এক এক জায়গায় কীর্তন করছেন আর বলছে সনাতনীরা এক হও, মোল্লাদের হাটাও, মোল্লাদের বিধানসভা থেকে ধরে চ্যাংদোলা করে গঙ্গার জলে ভাসিয়ে দেবে। মনে নেই? ভুলে গেছেন? তখন আপনি কেন চুপ করেছিলেন? আমি বলতে চাই আপনাকে, রাজ্য সভাপতি হয়েছেন ভালো কথা, আপনি বলুন, এই কথার উত্তর দিন। যেদিনকার শুভেন্দু অধিকারী বলেছে যত মুসলিম বিধায়ক থাকবে বিধানসভায় তাদেরকে চ্যাংদোলা করে বাইরে ফেলে দেবেন, সেদিন আপনি কেন চুপ করেছিলেন? সেদিন কেন ঘরে বসে তালি বাজিয়েছেন? কেন শুভেন্দুর বক্তব্যকে আপনি বাহবা দিয়েছেন?
এইসব ঢপের কথা আপনারা বন্ধ করুন। আপনারা স্রেফ উন্নয়ন নিয়ে আপনারা রাজ্যের মানুষকে কি দেবেন, দেশের মানুষকে কি দেবেন, দেশের মানুষের সুরক্ষার জন্য কি করতে পারবেন সেটাই বলুন ভোটে। সব জাত পাত ছেড়ে দিন। আর যতদিন আপনারা জাত পাত করে এই নাটক করবেন আপনাদেরকে মানুষ দূরে ছুঁড়ে ফেলে দেবে। কারণ আপনাদের নাটক বোঝা হয়ে গেছে। আপনারা মুসলিম গলিতে গিয়ে মুসলিমদের গলা জড়ান, কানে ফিসফিস করেন, তোমাদের জন্য আছি, চিন্তা নেই। সেটা দিল্লিতে দেখিয়ে দিয়েছেন, অনেক জায়গাতে দেখিয়ে দিয়েছেন। তারপরে তাদের পশ্চাতে কিভাবে লাথি মেরেছেন তারা ভালো রকম জানে। এখনো অলিতে গলিতে যেখানে আপনাদের দলের কর্মীরা রয়েছে না, এই মুসলিমদের সম্বন্ধে যেসব ভাষা ছাড়ে, যে ধরনের কথা বলে, একটু কান পেতে শুনবেন। বা আপনার দলের সব নেতাগুলো যে ধরনের মুসলিম বিরোধী বক্তব্য রাখে, সব সময় একটা দাঙ্গা করবো, দাঙ্গা বাঁধাবো, এই মনোভাব, সেটাকে সেটাকে বন্ধ করুন। পারলে সেটাকে শ্রমিক ভট্টাচার্য আপনাকে বলছি আপনি পারলে শ্রমিকদা একটুখানি সেটা বন্ধ করুন। আপনি কিছুদিন আগে সভাপতি হওয়ার আগে আপনি কি বক্তব্য ছেড়েছেন মুসলিমদের বিরুদ্ধে, সেই ভিডিওগুলি যদি বলেন আপনার কাছে কি প্রমাণ আছে? লাখো লাখো ভিডিও আছে মুসলিম বিরোধী, এত নোংরা বক্তব্য আপনাদের বিজেপি নেতাদের, সব তুলে ধরব, সব ইলেকশনের আগে তুলে ধরবো। আমি বলছি আপনারা কি করতে চান, আপনারা ভোট পেতে চাইছেন মুসলিমদের, কেন তা করছেন? আমি বলছি না যে মুসলিমরা খুব ভালো মানুষ, মুসলিম ছাড়া আমরা বাঁচবো না। আমি একজন সনাতনী ছেলে, আমি হিন্দু ধর্মের ছেলে। আপনার যারা অলিতে গলিতে বিজেপি কর্মী আছে না, হিন্দু ধর্মের সম্বন্ধে কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। অনেক গলিতে আতাল মাতাল ঘুরে বেড়ায় আর জয় শ্রীরাম করে বেড়ায়, বাংলার বোতল কোমরে গুজে নিয়ে জয় শ্রীরাম করছে। ওইসব সনাতনী বুঝাবেন না, এইসব পাগল ছাগল নিয়ে। ওইসব ঢপের কীর্তন বন্ধ করুন। আর এই নোংরা রাজনীতি আপনারা বন্ধ করুন। যতদিন আপনারা নোংরা রাজনীতি বন্ধ করবেন না, আপনাদের বিরুদ্ধে আমি মন্তব্য করব। আপনারা জানেন আমার মতন মানুষ অটল বিহারী বাজপেয়ীকে কতটা শ্রদ্ধা করত। তাকে আজও আমি তার জন্মদিন বলুন পালন করি, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। কিন্তু আপনাদের বক্তব্য শুনলে বমি আসে, আপনাদের কথাবার্তা শুনলে। কারণ আপনারা সকালে যে বক্তব্য রাখেন, বিকেলে সেই বক্তব্য থেকে 100 ডিগ্রি ঘুরে যান। এই হচ্ছে আপনাদের চরিত্র। A to Z নেতা আপনাদের, A to Z নেতা। কত নেতাদের নাম বলুন? এইসব ঢপের কীর্তন বন্ধ করুন আর সমাজটাকে সুস্থ করে তুলুন এবং জাতিভেদ বন্ধ করুন। আপনাদের উদাহরণ দিচ্ছেন। আর আপনারা কোথায় কি বলেন যদি বলি, সেই ভিডিও তুলে যদি ভিডিও করতে বলেন, 101 ভিডিও করবো, পাগল হয়ে যাবেন জনগণের সামনে। জনগণের সামনে উত্তর দিতে পারবেন না। আপনার দল সমাজের জন্য, সাধারণ মানুষের জন্য কতটুকু করে? আরে মোল্লা আর হিন্দুদের কথা বাদ দিন, সমাজের জন্য কতটা করে সেটা আগে ভাবুন। শঙ্কুদেব পান্ডার জন্য কমান্ডো নামায় রাস্তায়, তার বডিগার্ডের জন্য লাখ লাখ টাকা খরচা করে যে দল অলিগলিতে হেঁটে গেলেও যে মানুষটা কুকুর হব্দ ঘেউ ঘেউ করবে না, তাকে আপনারা বর্ডার সিকিউরিটি দিয়ে দিচ্ছেন। দেশের সেনাদের এত অপমান করছেন যাকে তাকে, মানে ওখানে গেলেই। আরো এরকম উদাহরণ বহু আছে। আবার ইলেকশন হচ্ছে, আবার কাকে বাংলা থেকে চার্টার প্লেনে উড়িয়ে নিয়ে যাবেন সেই স্বপ্ন দেখুন, সেগুলো করুন। বাংলার জনগণের জন্য কি করছেন সেটা একবার ভাবুন। বাংলার জনগণের জন্য, মানুষের জন্য কতটা কি কাজ করেছেন, এবং যেসব রাজ্যগুলিতে রয়েছেন সেখানেই বা মানুষের জন্য কতটা কাজ করছেন, আর নেতাদের পেট পুড়ে কতটা খাচ্ছেন, কতটা। এখানকার তৃণমূলের নেতাদের যারা আছে, আমি বলতে চাইছি না তৃণমূলের নেতারা সাধু, তৃণমূলের নেতারাও অনেক চোর চামার রয়েছে, দিন না তাদেরকে জেলে ভরে। কিন্তু আপনার দলে কতজন চোর চামার ডাকাত রয়েছে তাদেরকে সামলান আগে। যারা অন্য দলে রয়েছে তাদের উপরে কেস দিয়ে চমকিয়ে আপনার দলে টানছেন, এই তো কাজ। আসামের মুখ্যমন্ত্রীর নামে সব থেকে বড় সারদা কেলেঙ্কারি, তাকে সে ছিল কংগ্রেসে, তাকে নিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছে। এরকম লাখো উদাহরণ আছে। এই ভিডিও বড় করতে চাই না, সাবধান হয়ে যান আপনারা এবং জনগণের পাশে দাঁড়ান এবং এইসব দাঙ্গাবাদের কোনো কথাবার্তা এবং জাতিভেদ বন্ধ করুন। আপনাদের পাশে বাংলার থেকে মানুষ দাঁড়াবে না। অনেক ঢপের কীর্তন, যেদিন মানুষের চোখ খুলবে না সেদিন আপনাদেরকে ছুঁড়ে ফেলে দেবে। আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করুন।